সালকিয়া কেবিআর গার্লস হাই স্কুলের প্রথম পর্বের গণিত পরীক্ষা হয়েছে। আমি তার উত্তরগুলো বলে দিচ্ছি। একেরটা বলছে ৬৭,৩৪৮ সংখ্যাটিতে ৭ এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার। যেহেতু ৭,০০০-এর ঘরে আছে তাই ৭-এর স্থানীয় মান হবে ৭,০০০। এই ৭টা বসিয়ে দেবো এবং ৭-এর পরে কটা ঘর আছে ১, ২, ৩। তাহলে আমরা ৩টে যদি শূন্য বসিয়ে দিই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা রয়েছে ১৩, ২৬, ৩৯, ৫২। এখানে দেখা যাচ্ছে ১৩ ঘরের নামতা রয়েছে। আমাদের বলেছে ষষ্ঠ পদ মানে ৬ নম্বর। ১৩ একে ১৩, ১৩ দুগুণে ২৬, ৩ তেরং ৩৯, ৪ তেরং ৫২, ৫ তেরং ৬৫, ৬ তেরং ৭৮। তাহলে আমাদের লিখতে হবে এখানে ষষ্ঠ পদটি হবে এবার আসছি পরেরটা। তিনেরটা বলেছে ৩১-এর ঠিক আগের ও পরের মৌলিক সংখ্যা দুটির পার্থক্য। এবার ৩১-এর আগের মৌলিক সংখ্যা এটা হবে ২৯। তা লিখব পরের মৌলিক সংখ্যা ৩৭। অতএব তাদের পার্থক্য ৩৭ বিয়োগ ২৯ সমান ৮। পরেরটা ৫, ০, ১, ৮, ৬ দ্বারা গঠিত ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। আমরা যখন ক্ষুদ্রতম বসাবো সেটা হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে নেব। ২ নম্বর ঘরটা ফাঁকা রাখবো। তাহলে কি বসাবো আমরা, এটা ফাঁকা রাখলাম। দেখে এখানে বসাচ্ছি ১, ৫, ৬, ৮। আমি ছোট থেকে বড় সাজালাম যেহেতু বলেছে ক্ষুদ্রতম। ছোট হচ্ছে ১, ৫, ৬, ৮ আর ২ নম্বর যে ঘর ফাঁকা গেছে এখানে বসাবো ০। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো ১০,৫৬৮। এখানে কোনো অনেক বাচ্চারা এখানে কমা থাকে তো কোশ্চেনে, এর ফলে উত্তরে কমা বসিয়ে দেয়। উত্তরে কমা বসাতে হবে না, খালি সংখ্যাটা বসাতে হবে। অর্থাৎ উত্তরটা আমাদের হচ্ছে ১০,৫৬৮। কোনো বাচ্চা যেহেতু বলেছে ক্ষুদ্রতম তাই ছোটো থেকে বড় সাজায় এবং শূন্যটাকে সবার আগে দেয়। সেক্ষেত্রে অঙ্কটা ভুল হবে। যদি শূন্য আগে দেওয়া হয় তাহলে এটা ৪ সংখ্যা। যে আমি যদি শূন্য আগে দিই দেখাচ্ছি এখানে ০, ১, ৫, ৬, ৮ এটা কাটা, কারণ এখানে ৪ অঙ্কের হয়ে গেল, শূন্যটার কোনো দাম নেই বা ভ্যালু নেই। তাই শূন্যটাকে আমরা সেকেন্ড ঘরে বসাবো। এই যে এখানে বসে সেকেন্ড ঘরে, এইটা হচ্ছে আনসার। এটা ভালো করে সবাই বুঝে নেবে। এটা যেন স্কুলে এই ধরনের অঙ্কটা পরীক্ষায় দেয় এবং শূন্যকে বসাতে হয় দ্বিতীয় ঘরে। এবার পাঁচেরটা বলেছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল। এবার আসবে ২ গুলো। একটা বলেছে ১৫ এবং ২৫-এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমি করে দিচ্ছি এখানে লসাগুটা ১৫, ২৫। প্রথমে ৫ দিয়ে যাবে, ৫ দিয়ে ৩ ৫ ১৫, ৫ ৫ ২৫। ৩ মৌলিক সংখ্যা, ৫ মৌলিক সংখ্যা, তো যাবে না দুটোই। আমি এবার বসি লসাগুটা। অতএব নির্ণেয় লসাগু এই ৩টে আমরা গুণ করব। প্রথমে আছে ৫ গুণ ৩ গুণ ৫। ৩ ৫ ১৫, ১৫ আর ৫ গুণ করলে ৫ ১৫ ৭৫। তাহলে আমরা লিখলাম ৭৫, অঙ্ক শেষ। ২টা বলেছে ৩৬৬ মাস, এটা কত বছর কত মাস। তো মাসকে বছর করলে ১২ দিয়ে ভাগ করব। আমরা জানি ১২ মাসে ১ বছর। তাহলে আমি এখানে লিখছি
366 মাস। একে বছর করলে কত ভাগ করো? 12 দিয়ে। তাহলে 12 নামটা জানি আমরা, 3 12 36, এটা তো মিলে গেল বিয়োগ করলে, 6 রয়েছে, 12 দিয়ে 6 ছোটো যায় না, 12 0 0 বিয়োগ করলে 6। তাহলে আমাদের 6 মাস অবশিষ্ট থাকলো এবং 30 বছর হয়ে গেল। তাহলে উত্তর লিখতে হবে এখানে, অতএব 366 মাস সমান 30 বছর 6 মাস। এবার আসবো পরের অঙ্কটা। এটা বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, সাধারণ বিয়োগ করব। 1 থেকে 0 গেলে 1, 5 থেকে 9 বিয়োগ যায় না, ওই 5কে 15 ধরবো। তাহলে 15 থেকে 9 বাদ দেবো, 9 পরে 10 11 12 13 14 15, 6। এই 6 হলো। যেহেতু 15 ধরেছি তো এখান থেকে তো 1 চলে গেছে, 3, তাহলে এটা করাই রয়েছে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এটা সোজা আছে। 7 থেকে 1 গেলে হচ্ছে 6 হবে, আর 8 থেকে 6 গেলে হবে 2। এই হচ্ছে আমার অ্যান্সার। এবার আসবো পরের অঙ্কটা। বত্রিশ 3201কে আমি স্থানীয় মানে বিস্তার করছি। তাহলে প্রথমে বসাবো 3, 3-এর পরে 4টে ঘর আছে, 4টে শূন্য বসালাম। এই 2টা বসালাম, 2-এর পরে কটা ঘর? 1 2 3, তাহলে 3টে শূন্য বসাবো। এই 2টা বসালাম, এরপর আছে 2টো ঘর, তাহলে 2টো শূন্য। এখানে শূন্য বসাতে হবে না, আর এখানে 1। এই তাহলে আমাদের এটা হলো স্থানীয় মানে বিস্তার হলো। এবার এইটাকে বলেছে কথায় লিখতে। কথায় লিখলে কি হবে? 32,200 মানে 200, 201 কথা লিখলাম। এবার আসছি পরের অঙ্কটা। এখানে আছে, ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। তাহলে আমি আগে দেখি একটি ঘড়ির দাম। একটি ঘড়ির ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে তিনি কিনেছেন, ক্রয় মূল্য 526 টাকা, মানে তিনি কিনেছেন এত টাকা দিয়ে। এবং বিক্রয় মূল্য মানে তিনি বিক্রি করেছেন, বিক্রয় মূল্য হচ্ছে 610 টাকা। তাহলে দেখে নেব যে একটা ঘড়িতে তার কত লাভ হচ্ছে। অতএব একটি ঘড়ি বিক্রি করলে লাভ হয় 610 টাকায় বিক্রি করেছেন, কিনেছেন 526 টাকা। তাহলে লাভ, এটা বিয়োগ করছি। 6 আছে কত হলে 10, এটা 4 হাতে 1 দেখে 3, 3 আছে কত হলে 11, 8 হাতে 1 হয়ে গেল, 5 1 6 মিলে গেল, তাহলে 84 টাকা। তাহলে একটা ঘড়ি বিক্রি করে তার লাভ 84 টাকা। এবং তিনি মোট কটা ঘড়ি করবেন বিক্রি? এখানে 52টি ঘড়ি। তাহলে আমার মোট লাভ কত হবে? অতএব 52টি ঘড়ি বিক্রি করলে তার লাভ হবে তাহলে 84 টাকা করে, 84 টাকা করে গুণ 52, এটা কত টাকা হবে আমরা দেখে নেব।
এখানে সবসময় তোমরা অঙ্কের মধ্যে রাফ করে নেবে, এটা বড় গুণ করতে গেলে এইভাবে দাগ টেনে রাফ। তাহলে এখানে লিখলাম 84, এখানে 52, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 দিয়ে 5 4 20, 0 হাতে 2, 5 4 40 আর 2 42, তাহলে 8 6 3 4, তাহলে হচ্ছে মোট লাভ 4 3 6 8, মানে 4368 টাকা তার মোট লাভ হচ্ছে। ওকে, এবার আসো পরের অঙ্কটা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল। তো আগে মৌলিকগুলো বসাচ্ছি, এখানে 2 3, আমি 1 লিখিনি কারণ 1 মৌলিক সংখ্যা নয়। 5 7 11 13 17 19, এগুলো মৌলিক সংখ্যা। তো এগুলো আমি যোগ করব, ঠিক আছে। 13 17 যোগ করলে যে 30, আমি একটা রাফে ছোট্ট করে করেছি এখানে 30, 30 এখানে আছে 11 আছে, আচ্ছা এখানে 19 রয়েছে, এখানে 7 আর 3 10 আর 7 17, এখানে আছে 17, যোগ করলে আমাদের হয়ে যাবে 9 1 10 7 17 7 হাতে 1, 3 1 4 5 6 7, তাহলে 77, মানে 77, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রাফ। ওকে, এবার আসবো পরের অঙ্কটা। দেখো, বাবার ছেলের বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর সমষ্টি হবে। এবার 60 বছর তো ছিলই দুজনের বয়স, এবার 15 বছর পর কত, ছেলের বয়স বাড়লো 15 বছর, আর বাবার বয়স বাড়লো কি, বাবারও 15 বছর বাড়বে, দুখানা 15 যোগ হবে, তাহলে কত হচ্ছে 60 যোগ 15 15 30 বছর, টোটাল 30 বছর বাড়বে, তাহলে যোগ করলে হবে আমাদের 90 বছর। আমরা শেষ হলো এখানে। তার পুরো কোশ্চেন পেপারে সব অঙ্ক সমাধান হয়ে গেল।